So, good evening, everyone. I hope you all are well today. So, now you have to open your Active English book and please bring out chapter 8. At first, bring out chapter 8. So, we are going to revise today. The name of the chapter is Gulliver and the Little People. Okay, Gulliver and the Little People. We will read the story and we will try to answer the exercises given in the book. So, look at the book, boys. Have you ever heard the story of Gulliver and the Little People? তোমরা কি আগে কখনো গালিভার এবং সেই ছোট মানুষের দল বা লিলিপুটদের সেই গল্পটা পড়েছো? কি বলেছে ফার্স্টে যে have you ever heard the story of Gulliver and the Little People? তোমরা কি গালিভার এবং ছোট মানুষের দলের গল্পটা শুনেছো? The man who wrote it lived about 150 years ago. In those days, ships were made of wood. They did not have engines to make them go. They had sails instead. The wind pushed the sails and the ship sailed through the water. So কি বলেছে যে এই গল্পটি যিনি লিখেছিলেন তিনি বাস করতেন কত বছর আগে? 250 বছর আগে। এবং সেই সময় তখনকার সময় কিন্তু ইঞ্জিনের জাহাজ ছিল না, তখনকার সময় কি ছিল? তখনকার সময় ছিল কাঠের তৈরি জাহাজ। এবং তখন হচ্ছে তখন কাঠের দিনে যে জাহাজগুলো তৈরি হতো সেগুলো চালানোর জন্য কোনো ইঞ্জিনের প্রচলন তখন ছিল না। তার পরিবর্তে তখন কি ছিল? সেল ছিল। সেল মানে হচ্ছে পাল। বাতাসের পালে যখন হচ্ছে ধাক্কা দিত, বাতাস যখন সেই পালে ধাক্কা দিত তখন জাহাজ কি করত? জাহাজ পানিতে চলতো। Sometimes the sailors discovered new countries which no one had been before. Sometimes they wrote books to tell people about their discoveries. In this story, Gulliver discovers a new country. All the people are very small. তো কি বলেছে? বলেছে যে ওই সময় জাহাজিরা যারা জাহাজে ভ্রমণ করত সমুদ্রে তারা কি করত? কখনো কখনো নতুন দেশও আবিষ্কার করত, যেই দেশগুলো আগে কখনো কোনো মানুষ যায়নি এরকম দেশগুলো তারা কি করত? আবিষ্কার করত। এবং কখনো কখনো তারা তাদের এই আবিষ্কারের কথাগুলো মানুষদেরকে জানানোর জন্য সেগুলো নিয়ে কি লিখতো? গল্প লিখতো। ঠিক আছে? এবং এই যে গল্পটা আজকে আমরা পড়ছি সেই গল্পেতে দেখা যায় যে গালিভার হচ্ছে একটা নতুন কান্ট্রি, একটা নতুন দেশকে সে আবিষ্কার করেছিল। যেই দেশের মানুষরা খুবই ছোট, যেই দেশের মানুষরা খুবই ছোট, তাদেরকে সাধারণত এই ধরনের ছোট মানুষকে সাধারণত বলা হয় লিলিপুট। ঠিক আছে? আচ্ছা, সবাই বুঝতে পারছো আমার কথা? ক্লিয়ার বোঝা যাচ্ছে? বুঝা গেলে মাথা নাড়ো, আমি তোমাদেরকে আনমিউট করব না, কারণ সবাই একসাথে কথা বলো। ওকে ফাইন, তাহলে আমরা স্টোরির বাকি অংশটুকু পড়ি। সবাই বইটা খেয়াল করে পড়ো। স্টোরিটুকু শেষ করার পরে তারপর আমি তোমাদেরকে কোশ্চেন করব, কেমন? তো ঠিক আছে, আমরা গল্পে ফিরে যাই। All the people are very small. They are about 15 centimeters tall. This is not a true story. Of course, at the time some people believed it. They thought it was true. কি বলেছে যে এই মানুষগুলো ছিল মোটামুটি 15 সেন্টিমিটার লম্বা। তার মানে তারা এত ছোট যে মাত্র 15 সেন্টিমিটার লম্বা। এবং এটা কিন্তু তোমরা ধরে নাও এটা কিন্তু এক ধরনের রূপকথারই গল্প, এটা কোনো সত্য গল্প নয়। কিন্তু তখন কিন্তু মানুষ তাই মনে করতো যে এগুলো হয়তো সত্যি, তারা এটাকে সত্য মনে করতো। So at the beginning of the story, Gulliver was a doctor on a ship. There was a very bad storm. The ship hit a rock and broke into 2 pieces. He swam in the shore. কি হয়েছিল? যে গল্পের শুরুতে দেখা যায় যে গালিভার ছিল একটা জাহাজের একজন ডাক্তার
এবং সেই সময় হঠাৎ করে খুব বাজে রকমের একটা খুব খারাপ একটা ঝড় উঠে, অনেক ভয়ঙ্কর একটা ঝড় উঠে। এতে করে কি হয়, জাহাজটি কোন একটা পাহাড়ের সাথে তখন ধাক্কা খেয়েছিল, ধাক্কা খেয়ে তখন কি হয়েছিল, সেটা দুই টুকরো হয়ে গিয়েছিল। তখন গালিভার কি করলো, গালিভার সাঁতরে আশেপাশের কোন একটা মানে তীরে গিয়ে উঠলো, সে একটা সরে গিয়ে উঠলো বা তীরে গিয়ে তখন উঠলো। He was too tired to keep his eyes open. He soon went to sleep. When he woke up, he could not move. He was held down by the ropes. His long hair was also pinned to the ground. তো কি হলো, যে গালিভার যখন সাঁতরে তীরে উঠলো, সে এতটাই দুর্বল ছিল যে সে তখনও কি করতে পারছিল না, তার চোখটা খুলে রাখতে পারছিল না, ক্লান্তিতে তার চোখটা বন্ধ হয়ে আসছিল। সে তখন সাথে সাথে কি করলো, ঘুমিয়ে গেল। যখন সে ঘুম থেকে উঠলো, উঠে যে দেখে যে সে আর নড়তে পারছে না। কেন নড়তে পারছে না? কারণ তাকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে এবং তার লম্বা লম্বা চুলগুলোকে মাটির সাথে পিন দিয়ে বেঁধে রাখা হয়েছে, পিন দিয়ে আটকে রাখা হয়েছে। তোমাদেরকে স্ক্রিনে আমি একটা ছবি দেখাচ্ছি, দেখো। ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে গালিভার যখন ওই সময় ঘুম থেকে উঠে উঠে দেখে যে কিভাবে তাকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে এবং তার লম্বা লম্বা চুলগুলোকে দেখো আলাদা আলাদা করে পিনের সাথে আটকে দেয়া আছে। স্ক্রিন যদি কেউ দেখতে না পারো কোনো অসুবিধা নেই, বই দেখো, বইয়ের মধ্যেও কিন্তু সুন্দর করে দেয়া আছে। আচ্ছা, তারপর দেখো, then something climbed on his leg and up to his chin. It was a tiny man, about 15 centimeters high. He carried a bow and arrow in his hand. কি বললো, যে সে বুঝতে পারলো যে কোনো কিছু তার পা বেয়ে বেয়ে উঠছে। তখন সে দেখলো যে সেটা তার চিবুক পর্যন্ত এসে পৌঁছালো। কি ছিল, যেটা ছিল ছোট্ট 15 সেন্টিমিটার উচ্চতার একজন মানুষ, ছোট্ট মানুষ, এবং তার হাতে ছিল একটা তীর এবং ধনুক। তারপর কি হয় দেখো, then 40 more little people climbed onto Gulliver. He was very surprised and gave a loud shout. Immediately all the little men ran away, but they soon came back. তো কি করেছো তোমরা, আশা করি গালিভার ট্রাভেলস নামে একটা মুভিও আছে, তোমরা অবশ্যই সেই মুভিটা দেখবে। এটার হলিউডে একটা মুভি হয়েছে, বলিউডেও এটা নিয়ে একটা মুভি হয়েছে। তোমরা অবশ্যই চেষ্টা করবে মুভিটা দেখতে, খুব মজার। যখন গালিভার হচ্ছে হঠাৎ করে এরকম করে দেখলো যে আরো 40 জন মানুষ তার উপরে উঠে বসেছে, সে তখন জোরে একটা চিৎকার দিল। চিৎকার দেওয়ার সাথে সাথে উপরে যে মানুষগুলো দাঁড়িয়ে ছিল সবাই কি করলো, দৌড়ে পালিয়ে গেল। কিন্তু তারা আবার পরেই শীঘ্র আবার ফিরে আসলো। কি করলো তারা? At first the ropes were too strong to break, but at last Gulliver broke some of them. He could move one of his arms. When they saw this, the little people shouted and shot their little arrows into him. But the arrows were too small to hurt Gulliver very much. They felt like pins. Gulliver lay still. কি হলো, যে প্রথমে কি ছিল, যে দড়িগুলো খুব শক্ত ছিল, যেগুলো সে ছিঁড়তে পারছিল না, কিন্তু পরবর্তীতে গালিভার কয়েকটা দড়ি ছিঁড়ে ফেললো। তারপর সে তার হাতগুলো একটা হাত সে নাড়াতে পারছিল, সে তার হাত নাড়ালো। যখন মানুষগুলো দেখলো যে গালিভার হাত নাড়াচ্ছে, তখন সেই লিলিপুটগুলো এত জোরে চিৎকার করলো এবং তার দিকে তখন তারা তীর ছুটতে লাগলো। এখন তাদের সেই তীরগুলো এতটাই ছোট ছিল যেতে করে গালিভারের কোনো ব্যথাই লাগছিল না, বরঞ্চ মনে হচ্ছিল ছোট ছোট পিনের মতো ফিল হচ্ছিল। তখন ওই সময় গালিভার নিজে কিন্তু শুয়েছিল। He did not move. The little people stopped shooting arrows at him. They wanted to speak to Gulliver, but he was too high to hear them. They built a platform. They stood on the platform to talk to Gulliver. কি হলো, যে যখন গালিভার তখন নড়াচড়া করছিল না, সেই ছোট লিলিপুটের দল তারা তীর ছোড়া বন্ধ করে দিল। তারপর তারা গালিভারের সাথে কথা বলতে চাইলো, কিন্তু গালিভার আসলে এত উঁচুতে তাদের চেয়ে, তারা তখন গালিভার ওদের কথা শুনতে পাচ্ছিল না। তারপর তারা কি করলো, তারা একটা চৌকির মতো বড় লম্বা উঁচু একটা চৌকির মতো তৈরি করলো। তারপর সেই গালিভারের সাথে কথা বলার জন্য তারা চৌকির উপরে উঠে দাঁড়ালো। Gulliver asked for some food. Over 100 people brought baskets of meat and loaves of bread. The loaves were too small for Gulliver to cut. He put 2 or 3 into his mouth at the same time. এখন দেখো কি হলো, যে গালিভার বলল যে তার খুব খিদে পেয়েছে। তখন প্রায় 100 জন লোক ঝুড়ি ঝুড়ি ভর্তি করে তার জন্য কি নিয়ে আসলো, মাংস নিয়ে আসলো এবং
কিছু রুটির টুকরা নিয়ে আসলো, ব্রেড টাইপের রুটির টুকরা তার জন্য নিয়ে আসলো। এখন রুটির টুকরাগুলো এত ছোট ছিল যে গালিভার সেগুলোকে ছেঁড়ার মতো অবস্থা ছিল না। সে 2-3টা করে রুটি একসাথে মুখে দিতে লাগলো। Afterwards, Gulliver felt very tired and soon went to sleep. তাহলে কি হলো, পরবর্তীতে খাওয়া দাওয়ার পর গালিভার আবার খুব ক্লান্ত হয়ে পড়লো এবং সে সাথে সাথেই ঘুমিয়ে পড়লো। কি হলো যে গালিভার আসলে এত ক্লান্ত ছিল যে ওঠার পরে সে যখন একটু খাবার পেয়েছে, খাবার পেয়ে সে তখন আবার কি করলো, আবার সে তখন ঘুমিয়ে গেল। ওকে ফাইন, আমরা চ্যাপ্টার 8 এর ফার্স্ট পার্টটুকু পড়েছি। কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? No, miss. ওকে ফাইন। No, miss. No, miss. No, miss. ওকে ফাইন, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখন লেসন 9টা আবার পড়ে নেই। বাকি যে অংশটুকু আছে লেসন 9 এ পার্ট 2টা আমরা পড়ে নেই। পড়ার পরে তারপর আমরা এক্সারসাইজ গুলো পড়বো, কেমন? তাহলে আমরা আবার ফিরে যাচ্ছি এখন চ্যাপ্টার 9 এ। সবাই একটু খেয়াল করে চ্যাপ্টার 9 বের করো। ওকে, চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 এ দেখো আমরা আগে লেসনটা পড়ে নেই। লেসনে কি আছে? দ্যাট the little people wanted to take Gulliver to their king who lived in the big city. When he was asleep, they made a big platform with wheels. It was big enough to carry Gulliver. It was made of wood by 500 carpenters. They lifted Gulliver on the platform, and hundreds of horses pulled the platform along the road to city. তো কি বলেছে দেখো, যে যখন গালিভার ঘুমিয়ে পড়লো, এই লিলিপুটরা কি করতে চাইলো, গালিভারকে তাদের রাজার কাছে নিয়ে যেতে চাইলো। যে রাজা কি কোথায় বাস করতো? রাজা বাস করতো বড় শহরে। তখন গালিভার যখন ঘুমিয়েছিল, ছোট লিলিপুটের দল চাকা সহকারে একটা বড় অনেকটা চৌকির মতো, চাকা লাগানো একটা চৌকির মতো তারা বানালো। বানানোর পরে কি করলো, যে এমন ভাবে সেটা বানালো যাতে করে এটা গালিভারকে কি করতে পারে, গালিভারকে বহন করে নিয়ে যেতে পারে, মানে তাকে ক্যারি করে নিয়ে যেতে পারে। এখন দেখো যে ইট ওয়াজ মেড অফ উড বাই 500 কার্পেন্টার্স। তার মানে কি, ওই চৌকিটা এত বড় ছিল যেটাকে তৈরি করতে 500 জন কাঠমিস্ত্রি লেগেছিল। এটা তারা কাঠ দিয়ে তৈরি করেছিল। They lifted Gulliver on the platform, and hundreds of horses pulled the platform along the road to the city. Gulliver was still asleep. Guards rode on horses on each side. Some carried bows and arrows. Others carried torches. When they reached the city, they met the king. কি হয়েছে? তো গালিভারকে তারা কি করলো, আস্তে আস্তে সবাই মিলে তখন ওই বড় চৌকির মতো মাচাটার উপরে তুলে ফেললো। তারপরে তারা কি করলো, যে অনেক শত শত ঘোড়া সেই চৌকির মতো চাকাওয়ালা সেই চৌকিটাকে টেনে টেনে তারা নিয়ে যেতে লাগলো কোথায়? শহরের দিকে। ওই সময় গালিভার নিজে তখনও ঘুমিয়েছিল, আর তার দুই পাশে ছিল ঘোড়ায় চড়া প্রহরীরা, যারা তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল, এবং তাদের মধ্যে কেউ কেউ তীর ধনুকও বহন করছিল। তারপর কি হয়েছে, যে অন্যরা আবার কি করছে, অন্যরা টর্চ বা আলো নিয়ে চলছিল। যখন তারা দেখা করলো, শহরে পৌঁছে গেল, তখন তারা কার সাথে দেখা করলো? তারা দেখা করলো রাজার সাথে। He told his officers to take Gulliver to the biggest temple in the land. No house was big enough to Gulliver to live in, but he was able to creep inside a temple and lie down. No bed was big enough for Gulliver. The king told his men to make a big bed. They took 600 beds and fastened them together. Gulliver lived among the little people for some time. Then one day one of the little people came to see Gulliver. তো কি হয়েছে, রাজা যখন গালিভারকে দেখতে পেল, গালিভার সম্পর্কে যখন সে জানতে পেল, তখন সে কি করলো, সে তখন বলল যে তার যে অফিসাররা আছে, তার যে বড় পাইক পেয়াদা যে সেনাপতি যেরকম আছে ওরকম, তাদেরকে বলল যে গালিভারকে সবচেয়ে বড় যে মন্দিরটা আছে শহরের, সেখানে নিয়ে যাওয়ার জন্য।
এবং গালিভারের থাকার মতো এমন কোনো ঘর ছিল না যেখানে তার জায়গা হতে পারে, কারণ সে এত বিশাল এত বড় ছিল যে কোনো ঘরে তাকে আটকানো বা কোনো ঘরে তাকে জায়গা দেওয়া সম্ভব ছিল না। তাই তাকে হামাগুড়ি দিয়ে কোথায় তাকে ঢোকানো হলো, সে হামাগুড়ি দিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে পারলো এবং সেখানে ঢুকেই সে আবার কি করলো, ঘুমিয়ে গেল। এবং গালিভারের জন্য কিন্তু কোনো বিছানা ছিল না, কারণ এত বড় বিছানা ওই শহরে ছিল না। রাজা তখন কি বললো, রাজা তখন তার লোকদের বলল যে বড় একটা বিছানা তৈরি করো। 600 বিছানা হচ্ছে এক জায়গায় করে একটা বড় বিছানা তৈরি করা হলো, সবগুলোকে একসাথে টাইট করে শক্ত করে বেঁধে একটা বড় বিছানা তৈরি করা হলো গালিভারের জন্য, যাতে গালিভার সেখানে ঘুমোতে পারে। এখন যে এই গালিভার তখন কিছুদিন এই লিলিপুটদের সাথে, এই ছোট মানুষগুলোর সাথে কিছুদিন সে বাস করেছিল, খুব ভালোই সময় কেটেছে তাদের সাথে। কিন্তু একদিন একজন লোক গালিভারকে তখন দেখতে এলো। He looked very sad. There is going to be a war, he said. The people who live on an island across the sea are going to fight us. They are going to sail here in their ships and attack us. I will help you, said Gulliver. একজন লোক একদিন গালিভারের সাথে দেখা করতে আসলো, তাকে দেখতে আসলো। তাকে তখন খুব বিমর্ষ, খুব মন খারাপ দেখাচ্ছিল। তখন সে বলল এসে যে এখানে একটি যুদ্ধ লাগতে যাচ্ছে শীঘ্রই, খুব শীঘ্র একটা এখানে যুদ্ধ বাঁধবে। ওই যে আরেকটি দ্বীপ আছে, সেখানে থাকা মানুষেরা সমুদ্র পার হয়ে কি করবে, আমাদের সাথে যুদ্ধ করতে আসছে। তারা হচ্ছে এখন তাদের জাহাজে করে আসবে শীঘ্রই, এসে আমাদেরকে আক্রমণ করতে যাচ্ছে। তখন গালিভার বলল যে আমি তোমাদের সাহায্য করব। তারপর সে কি করলো দেখো, he bent some iron bars and made 50 hooks. He fastened each hook to a piece of string. Then they swam across the water to enemy island. He fastened a hook to each ship and then pulled the ships back across the sea to his friends. খেয়াল করে দেখো কি হলো, যে গালিভার তখন কিছু লোহার টুকরাকে বাঁকিয়ে 50টি বড় বড় হুক তৈরি করলো এবং প্রতিটি হুককে সে, হুক আশা করি সবাই দেখেছো, এইরকম বড়শি যেরকম থাকে বড়শির হুক, এরকম সে বাঁকিয়ে 50টি হুক তৈরি করেছিল এবং সবগুলো হুককে সে তারের সাথে বেঁধে দিল। তারের সাথে যখন সে বেঁধে দিল, তারপরে সে সেগুলো নিয়ে চলে গেল কোথায়, সে সাঁতরে চলে গেল শত্রুদের দ্বীপে। সেখানে সে কি করলো, যতগুলো জাহাজ ছিল সেখানে প্রতিটি হুককে জাহাজের সাথে বেঁধে দিল এবং জাহাজগুলোকে সমুদ্রে টেনে এনে তার বন্ধু লিলিপুটদের কাছে নিয়ে আসলো। Now the enemy cannot attack you in their ships, he said. The king was very pleased. He asked Gulliver to bring back some more enemy ships, but Gulliver said no. He did not like war. Some of the little people became angry with Gulliver and wanted to kill him. Sadly, Gulliver decided to leave the land of the little people. One day, he found a boat floating near the seashore. He sailed out to see Indies. A big ship found him and took him back to England. কি হলো, যে যখন সে তার বন্ধুদের কাছে মানে লিলিপুটদের কাছে জাহাজগুলো টেনে আনলো, তখন সে বলল যে এখন আর কোনো শত্রু জাহাজে করে এসে তোমাদের আক্রমণ করতে পারবে না। কেন? কারণ শত্রুদের জাহাজ কি করেছিল, গালিভার তাদের কাছে নিয়ে এসেছিল। এতে করে কি হয়, রাজা হচ্ছে তার উপরে খুব সন্তুষ্ট হন। তখন রাজা তাকে বলেছিলেন যে তুমি আরো কিছু শত্রুদের জাহাজ নিয়ে আসো, কিন্তু গালিভার বলল যে না, আমি যুদ্ধ পছন্দ করি না, সে যুদ্ধ পছন্দ করে না। কিন্তু কিছু কিছু মানুষ তখন কি হয়ে গেল, গালিভারের উপর এই জন্য রেগে গেল এবং তারা তাকে কি করতে চাইলো, মেরে ফেলতে চাইলো। সো এতে করে গালিভার মনে খুব দুঃখ পেল এবং মনে দুঃখ নিয়ে সে সিদ্ধান্ত নিল যে সে এইখানে আর থাকবে না, সে আবার চলে যাবে। তো একদিন সে একটি জাহাজ পেল সমুদ্র তীরে, মানে তাকে ক্যারি করার মতো বড় একটা জাহাজ সে সমুদ্র তীরে পেল এবং এই জাহাজে করে সে আবার সমুদ্রে বেরিয়ে পড়লো। এবং কিছুদিন পর একটা বড় জাহাজ তাকে পেল এবং তাকে কোথায় ফিরিয়ে নিয়ে আসলো, তাকে ইংল্যান্ডে ফিরিয়ে নিয়ে আসলো। তার মানে কি, গালিভারকে পরবর্তীতে ফিরিয়ে আনা হয়েছিল ইংল্যান্ডে। So that was today's story. So now we are going to learn some exercises. স্টোরিটা সবাই বুঝতে পেরেছো? Yes, miss. Yes, miss. Yes, miss. Yes, miss. Yes, miss. Miss Gulliver কি আমাদের চেয়ে বড় মিস? গালিভার আমাদের মতোই, কিন্তু সে যে দেশে গিয়েছিল সেটা হচ্ছে লিলিপুটদের দেশ ছিল।
রেকর্ডিংটা কোথায় পাবো? রেকর্ডিংটা গ্রুপে আপলোড করা হবে, গ্রুপে পেয়ে যাবে। মানে ছোট্ট মানুষ, লিটল পিপল গুলো, লিটল পিপল গুলো, এতটুকু এতটুকু সাইজের মানুষ, তাদেরকে লিলিপুট বলা হয়। ইউটিউবে আপলোড করলে হয় না? রিপোর্ট টু প্রিন্সিপালেই তোমাদের এই ক্লাস আপলোড করে দেওয়া হয়, গত ক্লাসটাও আপলোড করা হয়েছে। তোমরা রিপোর্ট টু প্রিন্সিপালে ক্লাস 4 এর যে অপশন আছে, সেই 4 এর অপশনে গিয়ে যদি সার্চ করো তাহলে পেয়ে যাবে। আর এখন আমরা হচ্ছে এক্সারসাইজ পড়বো, চ্যাপ্টার 8 থেকে আমরা আগে পড়বো, কেমন? আগে চ্যাপ্টার 8 থেকে আমরা পড়বো। সবাই চ্যাপ্টার 8 এর এক্সারসাইজ গুলো আগে বের করো। So put a tick by the true sentences and cross by the untrue ones. তার মানে আগের লেসনটার মতোই কি আছে এখানে, তোমাকে ট্রু এবং আনট্রু বা ফলস যেগুলো, সেগুলো তোমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। The first one, before ships had engines they used sails. এটা কি হবে? এটা হবে ট্রু। আগে যখন ইঞ্জিন ছিল না তখন তারা কি করতো? পাল ব্যবহার করতো, তাই না? পাল তৈরি করতো, যে পাল হচ্ছে যখন বাতাস পালের মধ্যে ধাক্কা দিত তখন সেই জাহাজ পানিতে চড়তো। তারপর দেখো, the story that you have just read is true. তুমি এখন যে গল্পটা পড়লে সেটা কি সত্যি? সেটা সত্যি গল্প না, এটা হচ্ছে একটা ইমাজিনারি স্টোরি, একটা কাল্পনিক গল্প। তার মানে কি হবে? the answer is wrong. The story that you have just read is not true. Okay, fine. Number 3, Gulliver was the name of the captain of a ship. False. Gulliver was not the captain, he was a doctor of that ship. Ian Mahmood, yes, do you have any question? Unmute yourself. Yes. Yes, miss. Miss, আপনি সবাইকে এক এক করে প্রশ্ন করবেন না? আগে এক্সারসাইজ গুলো আমরা শেষ করি। ওকে মিস। ওকে। আচ্ছা, the next one. The ship broke the rock into 2 pieces. কি হয়েছিল? The ship broke the rock into 2 pieces. জাহাজ কি পাথরের টুকরাকে ভেঙে করে দুই টুকরো করেছিল? না, জাহাজটা নিজেই পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে কি হয়েছিল? দুই টুকরো হয়ে গিয়েছিল। So the ship broke the rock into 2 pieces is a wrong statement. The little people cut off Gulliver's hair. সেই ছোট মানুষগুলো কি গালিভারের চুল কেটে ফেলেছিল? নো, রং। তারা কি করেছিল? চুলগুলোকে পিন দিয়ে আটকে রেখেছিল, তাই না? So the answer, the statement is wrong. The people were about 15 centimeters tall. মানুষগুলো 15 সেন্টিমিটার লম্বা ছিল। It's true. The people ran away when Gulliver shouted. It's true. The ropes were too strong for Gulliver to break. দড়িগুলো খুব শক্ত ছিল, গালিভারের জন্য সেটা কি করছিল? কঠিন ছিল সেটাকে ছিঁড়ে ফেলা, তাই না? It's true. The arrows were too small to hurt Gulliver. True. তীরগুলো এতই ছোট ছিল যে এগুলো দ্বারা গালিভারকে আঘাত করা সম্ভব ছিল না। The little people stood on the platform to speak to Gulliver. True. তারা একটা চৌকির উপরে দাঁড়িয়ে কি করেছিল? গালিভারের সাথে কথা বলেছিল। Well, আমরা এক্সারসাইজ 2টা একটু দেখি। এখানে কি বলেছে যে চেঞ্জ দ্য সেন্টেন্সেস লাইক দ্য ওয়ান্স বিলো। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, দ্যাট দ্য বক্স ইজ ভেরি বিগ, ইট উইল নট গো থ্রু দ্য ডোর। সো এখানে তোমাকে এটা চেঞ্জ করতে হবে। তুমি কি করবে, যে দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে নিয়ে আসবে। কিভাবে? দ্য বক্স ইজ টু বিগ টু গো থ্রু দ্য ডোর। তার মানে কি? দুটো সেন্টেন্স, দ্য বক্স ইজ ভেরি বিগ, ইট উইল নট গো থ্রু দ্য ডোর। তার মানে দরজার চেয়ে বাক্সটি অনেক বড়, তাই না? তাহলে তুমি কি বলতে পারো? এটাকে যখন তুমি একসাথে কনজেস্ট করবে তখন তুমি বলতে পারো যে দ্য বক্স ইজ টু বিগ টু গো থ্রু দ্য ডোর। সো টু বিগ টু গো, আমরা আগে লেসনগুলো করেছি না? এই ধরনের লেসনগুলো আগে আমরা করেছি। সো আমরা হচ্ছে প্রথম কয়েকটা একটু করি। হি ওয়াজ ভেরি স্লিপি, হি কুড নট কিপ হিজ আইজ ওপেন। রাফি নূর, তুমি তোমার নিজেকে আনমিউট করো এবং আমার প্রশ্নের উত্তর দাও। হি ওয়াজ ভেরি স্লিপি, হি কুড নট কিপ হিজ আইজ ওপেন। কি হবে এটা?
হবে বলো তো? He was very sleepy. He could not keep his eyes open. এটাকে তুমি দুটোকে যখন একসাথে করবে ওই উদাহরণের সেন্টেন্সটার মতো কিভাবে করবে? তুমি তোমাকে আনমিউট করো, আমি তোমাকে অপশন দিয়েছি তো। Yes, miss. বলো বলো। Miss, he was very sleepy to keep his eyes open. He was very sleepy to keep his eyes open. এটা না বলে আরেকটু কারেক্টলি বলতে পারো, he was so sleepy that he could not keep his eyes open. ঠিক আছে? He was Okay. so sleepy that he could not keep his eyes open. Open. Okay, fine. মিস আপনার কথা শোনা যায় না। মিস আপনার কথা শোনা যায় না। মিস আপনার কথা শোনা আপনি মিউট হয়ে আছেন। মিস আপনি মিউট হয়ে আছেন। মিস আপনি মিউট হয়ে আছেন। হ্যাঁ, আমি খেয়াল করলাম এই মাত্র, যেটা যখন আবার রিকানেক্ট হয়েছে তখন এটা অলরেডি মিউট হয়েছিল। আচ্ছা, আমরা হচ্ছে এক্সারসাইজ 2টা আরেকবার পড়ছি, কেমন? এক্সারসাইজ 2টা আরেকবার পড়ছি, একটু খেয়াল করে সবাই শোনো। এক্সারসাইজ 2, he was very sleepy, he could not keep his eyes open. He was so sleepy that he could not keep his eyes open. Okay, he was so sleepy
that he could not keep his eyes open. She was very old. She could not go to school. She was too old to go to school. She was too old to go to school. The boy was very young. He could not go to school. The boy was too young to go to school. The boy was too young to go to school. The man was very tired. He could not run. The man was too tired to run. The man was too tired to run. We were very late. We did not see the football match. We were too late to see the football match. We were too late to see the football match. We were too late to see the football match. The desk was very heavy. He could not lift it. এটা লিখতে পারো, the desk was so heavy so that he could not lift it. অথবা লিখতে পারো, the desk was very heavy so that he could not lift it. The desk was very heavy so that he could not lift it. The next one, the book was very big. It would not go in the desk. The book was too big to go in the desk. The book was too big to go in the desk. The book was too big to go in the desk. The tea was very hot. We could not drink it. The tea was so hot that we could not drink it. The tea was so hot that we could not drink it. Okay, fine. Now দেখো যে এক্সারসাইজ 3 আছে, যেটা এক্সারসাইজ 3 তে কি বলেছে যে তোমাকে এই বক্সের ভিতরে যে সেন্টেন্সের অংশগুলো দেয়া আছে এগুলো দিয়ে তোমাকে কি করতে হবে, 12টি আলাদা আলাদা সেন্টেন্স তৈরি করতে হবে। এটা তোমরা বাসায় করে নিতে পারবে। আমি একটা বলে দিচ্ছি কিভাবে করতে হবে। The book is too heavy for them to move. The box. The box is too heavy for them to move. The cupboard is too heavy for them to move. বা এটাও বলতে পারো, the box is too big for them to move. এভাবে করে তোমরা ডিফারেন্ট 12টা সেন্টেন্স তৈরি করতে পারো। So the next exercise is change the sentences like the ones below. The letters were very small. I could not read them. The letters were too small for me to read. The letters were too small for me to read. The letters were too small for me to read. The ropes were very strong. Gulliver could not break them. The ropes were too strong for Gulliver to break. The ropes were too strong for Gulliver to break. আচ্ছা, আমি হচ্ছে এই এক্সারসাইজে দুটো বলে দিয়েছি, বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, কেমন? যদি কোনো সমস্যা হয় এই এক্সারসাইজগুলো করতে আমাকে মেসেঞ্জারে জানাবে, আমি তোমাদেরকে সেখানে সলিউশন দেওয়ার চেষ্টা করব, কেমন? এখন তোমাদের সবাইকে আমি আনমিউট করে দিচ্ছি, একসাথে সবাই হই হই করে উঠবে না কিন্তু, কেমন? কারণ আমাদের সময়